आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আমরা করছি ক্লাস 6 এর কোষে দেখি 1.4। গত ক্লাসে আমরা কষেছিলাম 4, 5 এবং 6। আজকের কষবো 7 দাগ থেকে কয়েকটি অঙ্ক। অঙ্কগুলি যদি তোমরা বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে 7 দাগের অঙ্কগুলি কি আছে দেখো। দশমিক ভগ্নাংশ 8-এর স্থানীয় মান। তাহলে দেখো এই যে 8-এর স্থানীয় মান এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে। তার পরপর 8-এর স্থানীয় মানগুলোকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি আছে দেখো 38.12। তাহলে দেখো আমরা যদি এখানে সাজাই বিন্দু, তারপরের ঘর দশাংশ, তারপরের ঘর শতাংশ, তারপরের ঘর সহস্রাংশ। তাহলে দেখো আর এটা হচ্ছে একক, দশক, শতক। তাহলে দেখো তাহলে 38.12। তাহলে আমাদের এখানে 8-এর স্থানীয় মান লিখতে বলেছে। তাহলে 8-এর স্থানীয় মান এখানে কত, এককের ঘরে আছে মানে 8-এর স্থানীয় মান হবে 8, তাই না? এককের ঘরে আছে মানে 8-এর স্থানীয় মান হবে 8। তারপরের ঘরটি কি আছে 2.813। তাহলে দেখো 2.813। তাহলে দেখো 8-এর স্থানীয় মান কত, 8-এর 10ও আমরা লিখতে পারি এখানে। তাহলে 8-এর স্থানীয় মান কত পেলাম আমরা এখানে দেখো লিখতে। তাহলে 8-এর স্থানীয় মান এখানে পেলাম 8-এর 10 বা 8 দশাংশ, 8 দশাংশ লিখলাম আমরা। তারপরে দেখো কি আছে, তারপরে অঙ্কটি আছে 1.283। তাহলে দেখো 1.283। তাহলে দেখো 8-এর দেখো শতাংশের ঘরে 8 আছে। তাহলে 8-এর স্থানীয় মান কত পেলাম, 8-এর 100 অথবা 8 শতাংশ। 8-এর 100 অথবা 8 শতাংশ পেলাম আমরা। তাহলে দেখো 8-এর 100 বা 8 শতাংশ, 8 শতাংশ। তারপরে দেখো 8-এর স্থানীয় মানটি কত হবে দেখো। তাহলে 243.218। তাহলে দেখো 243 দশমিক বিন্দু এটা 218। তাহলে 8-এর স্থানীয় মান কত নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো যে 8-এর স্থানীয় মানটি এখানে কত হচ্ছে। তাহলে 8/1000। তাহলে 8-এর স্থানীয় মানটি কত হচ্ছে দেখো। তাহলে 8/1000 বা 8 সহস্রাংশ, 8 সহস্রাংশ। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কগুলি কিভাবে হলো এই 7-এর দাগের। এবার 8-এর দাগটি দেখো, যেখানে 5-এর স্থানীয় মান নিচে দশমিক ভগ্নাংশ তৈরি করি। তাহলে এখানে দেখো যেখানে 5-এর স্থানীয় মান, তাহলে নিচে ভগ্নাংশ তৈরি করি। তাহলে দেখো এটা 5, তাহলে 25.4
25.43। দেখো আমরা অঙ্কটি তৈরি করেছি 25.43। তাহলে দেখো তোমরা এখানে অঙ্কটি আলাদাভাবে তৈরি করতে পারো। তোমরা ধরো 35.34 অথবা শুধু 5 বসাতে পারো। মোটামুটি যে অঙ্কটি বসাবে, যে দশমিক ভগ্নাংশটি তৈরি করবে, তাতে আর কোনো 5 অঙ্কটি যেন না থাকে। এখানে আবার দেখো আমরা অঙ্কটি এটা তৈরি করেছি, দেখো বসিয়েছি। তাহলে 48.57, কারণ 5-এর 10 আছে, এখানে অঙ্কটিতে কত আছে? 5-এর 10 আছে। তাই দেখো তাহলে এভাবে তো অঙ্কটা আমি তৈরি করেছি, কিন্তু তোমরা অন্য অঙ্কও তৈরি করতে পারো এইভাবে। তবে এই 0.5টি থাকবে, আর কোনো এই সংখ্যার মধ্যে যেন 5 অঙ্কটি না থাকে। তারপরে দেখো আছে কত? 5-এর 100। কত আছে? 5-এর 100। তাহলে এবার দেখো তাহলে 96.35। তাহলে 5-এর স্থানীয় মানটা কত হলো এখানে? না দেখো স্থানীয় মান আছে 5 শতাংশের ঘরে আছে। তাহলে আমরা শতাংশের ঘর, দেখো অন্যভাবে তো তৈরি করতে পারো তোমরা, কিন্তু 5টা এখানে থাকবে, শতাংশের ঘরে থাকবে। বাকি অঙ্কগুলো এলোমেলো করে তোমরা বসাতে পারো বা অন্য অঙ্ক বসাতে পারো, তবে অন্য কোনো 5 অঙ্কটি তোমরা ব্যবহার করবে না। তারপরে দেখো তাহলে কত আছে? না 5 সহস্রাংশ। তাহলে 5 সহস্রাংশ তোমরা এইভাবে বসাতে পারো, 500 বা এখানে অঙ্ক বসাতে পারো, তবে 5 বসানো যাবে না। 5টা শুধু সহস্রাংশের ঘরে থাকবে, বাকি অন্য অঙ্ক বসাতে পারো। এভাবেও তোমরা বসাতে পারো। আমরা ধরো এইভাবে বসালাম, ওখানে ভগ্নাংশটি তৈরি করলাম এইভাবে। তাহলে 0.005 এভাবে আমরা তৈরি করলাম অঙ্কটি। এবার দেখো কি বলেছে এবারে, 9-এর দাগে ফাঁকা ঘরে হয় এটা হয় সমান চিহ্ন, নাহলে এটা বসাতে হবে। তাহলে এটা কি না গ্রেটার দেন, এটা লেস দেন। তাহলে দেখো আমরা কখন বলবো? তাহলে দেখো আমাদের এটা একটা ধরো, এটা বন্ধনী ধরো। তাহলে আমাদের যদি ধরো এটা 8, এটা 3, তাহলে এই বন্ধনীটা যেদিকে থাকবে সেটা বড় হবে। তাহলে 8 3-এর চাইতে বড়। তাহলে 8 গ্রেটার দেন 3, 8 গ্রেটার দেন 3। আবার যদি আমাদের বলে এভাবে, যদি বলে দেখো তাহলে 5 এধারে ধরো 7 দিলাম, তাহলে দেখো এধারে এটা বলতে পারি, তাই না? তাহলে 7টা বড়। তাহলে 5 লেস দেন 7, 5 লেস দেন 7। তাহলে 5 7-এর চাইতে ছোট, 5 7-এর চাইতে ছোট। তাহলে এখানে দেখো তাহলে প্রথমে কি আছে? দেখো প্রথমে আছে 5.0 আর 0.5। তাহলে দেখো 5.0 আর 0.5 এটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা কোন দিকে করব? এদিকে করব। তারপরে দেখো 72.1, 72.10। দেখো এর গায়ে আমরা অনেক শূন্য নিতে পারি, যতগুলি প্রয়োজন শূন্য নিতে পারি, কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 72.1-এর মান যা, 72.10 মান তা। তাহলে আমরা কি চিহ্ন দেব? সমান চিহ্ন দেব। আমরা কি চিহ্ন দেব? সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিলাম আমরা। তারপরে দেখো 68.5, এখানেও 68.52। নিশ্চয়ই অঙ্কটা দেখে বুঝতে পারছো তোমরা কোনটা বড়। তাহলে এখানে 68.5, এখানে 0 আছে, কিন্তু এখানে 2 আছে। দেখো এইখান পর্যন্ত দুটো অঙ্ক সমান, এই অঙ্ক পর্যন্ত দুটো অঙ্ক সমান, কিন্তু তারপরে দেখো এর আছে 0, মানে কিচ্ছু নেই, মানে 0 আছে, এর আছে 2। তাহলে কে বড় হলো? এটা বড় হলো। তারপরে দেখো এই যে 62.6, এই 42.6 আর 42.600। আমরা কি বলেছি তোমাদেরকে? না ধরো 4.5, আমাদের যতগুলো শূন্য ততগুলো শূন্য নিতে পারি, প্রয়োজন অনুযায়ী শূন্য নিতে পারি। তাহলে এখানে প্রয়োজন অনুযায়ী 3টে শূন্য নিতে পারি। তাহলে এই সংখ্যাটার মান যা, এই সংখ্যাটার মানও তাই। তাহলে আমরা কি চিহ্ন লিখব? সমান চিহ্ন লিখব। এবার দেখো ডির দাগের অঙ্কটি দেখো, এটা ইর দাগ হলো। ডির দাগে দেখো তাহলে 72.93, তাহলে এটা 72, কিন্তু এটা 729। তাহলে এটা 729, এটা 72। নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা দশমিকের পরে কি আছে আমরা আর দেখব না।
দশমিকের আগে এর আছে 72, এর আছে 729, তাহলে বড় কোনটা হলো? এটা বড় হলো। তারপরে দেখো ইটটা কষেছি আমরা, এফেরটা দেখো 2.33 আর 3.2, তাহলে দেখো দশমিকের আগে এগুলো আমরা ধরবো না। দশমিকের আগে এর পূর্ণ সংখ্যাটা কত? এর 2, আর এর পূর্ণ সংখ্যাটা কত? এটা 3। তাহলে দেখো 2 বড় না 3 বড়? নিশ্চয়ই 3 বড়। তাহলে আমরা এটা এভাবে করলাম। এবার দেখো 924.00, এই যে দেখিয়েছি তোমাদের। দশমিকের পরে ধরো 5.00, আবার 5, দুটো মানের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, দুটো মানের মধ্যে কোনো তফাৎ নেই, তারা দুটোই সমান, দুটোই সমান মান। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব? সমান চিহ্ন দেব। এখানে কি বলেছে আমাদের দেখো, এমন দুটি সংখ্যা তৈরি করি এইচের দাগে। তাহলে ধরো আমরা এখানে তৈরি করলাম 46.52, আর এখানে একটা সংখ্যা তৈরি করলি ধরো আমরা 46.58। তাহলে এইবার দেখো এখান পর্যন্ত দুজনের সমান সংখ্যা, এখান পর্যন্ত দুজনের সমান সংখ্যা। তারপরে এর আছে 2, এর আছে 8। তাহলে কে বড়? নিশ্চয়ই তোমাদেরকে আর বলে দিতে হবে না কে বড় হলো, কারণ এখান পর্যন্ত যদি সমান হয়, তারপরে এর আছে 2, এর আছে 8, তাহলে 2 এর চাইতে 8 নিশ্চয়ই বড়। সুতরাং আমরা এই সংখ্যাটাকে বড় করব। এবার দেখো 10-এর দাগে কি আছে না, 10-এর দাগে আছে 6 দশাংশ, এর দাগে 6 দশাংশ, বিতে অঙ্কগুলো প্রথমে আমরা লিখে নিয়ে এসো, তারপরে আমরা কষব। তাহলে 10-এর এতে আছে 6 দশাংশ। দেখো এগুলো আমাদের কি আছে না, এগুলো আমাদের কথায় লেখা আছে, আমাদের অঙ্কে প্রকাশ করতে হবে, এগুলোকে দশমিক সংখ্যায় লিখতে হবে বা অঙ্কে লিখতে হবে। তাহলে 6 দশাংশ, তাহলে 6 দশাংশ মানে 6 এই ঘরে হবে। তাহলে দেখো 6 দশাংশ মানে 6 কোন ঘরে হবে? এই ঘরে 6 হবে। তাহলে আমরা কি লিখব? 0.6 বা 6 দশাংশ এভাবেও লিখতে পারি। দেখো সমান, তাহলে 6-এর 10 সমান 0.6। তারপরে দেখো 9 শতাংশ, তাহলে 9 শতাংশ মানে কোন ঘরে হবে না, দেখো 9 শতাংশ মানে এই ঘরে হবে 9 শতাংশ। তাহলে দশমিক বিন্দু দিলাম, এ ঘরে একটা শূন্য হলো। তাহলে 9 শতাংশকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, তাহলে 9 শতাংশ সমান, তাহলে 9-এর 100 সমান কত? 0.09। তারপরে দেখো কি আছে? 2 সহস্রাংশ, তাহলে 2 সহস্রাংশ আছে, তাহলে সহস্রাংশ কোন ঘর? তাহলে এই ঘরে এই ঘরটা আছে সহস্রাংশ, তাহলে 2 সহস্রাংশ, তাহলে এ ঘরে কি হবে? এটাই শূন্য হবে, এটাই শূন্য হবে, এটাই দশমিক হবে। তাহলে দেখো এখান থেকে তাহলে সমান আমরা কি লিখতে পারি? তাহলে 2 সহস্রাংশ মানে 2/1000 সমান 0.002, 0.002। তারপরে দেখো 203.45, তাহলে 203.45, তাহলে দেখো 203.45, তাহলে ফাঁকা ঘরটি একটি শূন্য হবে। তাহলে 203.45, তাহলে এইটার সমান আমরা কি লিখব না 203.45। তারপরে ঘরটায় কি আছে দেখো 4000, 2 একক 5 সহস্রাংশ, তাহলে 4000। তাহলে দেখো হাজারের ঘরে আমরা 4 লিখব, হাজারের ঘরে আমরা 4 লিখব। তাহলে 4000 2 একক, তাহলে এককের ঘরে আমরা 2 লিখলাম। এবার দশমিক দিলাম, আমরা দশমিকের ঘরে দশমিক দিলাম। আর কি বলেছে না 5 সহস্রাংশ, তাহলে 5 সহস্রাংশ মানে তাহলে সহস্রাংশের ঘরে আমরা 5 লিখলাম, সহস্রাংশের ঘরে 5 লিখলাম। এবার বাকি যে ঘরগুলো আছে দেখো সেগুলোতে আমরা শূন্য বসিয়ে দিলাম, বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিলাম। তাহলে দেখো হয়ে গেছে আমাদের
কোথায় লিখে ফেললাম আমরা, তাহলে সমান কি পেলাম না 4002.005। তারপরে আছে দেখো 629.005। তাহলে দেখো 629, তাহলে শতকের ঘরে আমরা কি লিখব 6 লিখব। তাহলে 600, তাহলে দেখো 629, তাহলে 2 10 নয়, তাহলে 2 10 নয় 29 লিখলাম আমরা। তারপরে কি বলছে 0.005, তাহলে দশমিক দিলাম 005। তাহলে দেখো আমরা কি লিখবো এখানে, তাহলে 629.005। এবার দেখো অঙ্কটি যে আছে, তাহলে 2 যুক্ত 3-এর 10, তাহলে 3-এর 10 মানে কোন ঘরটি, তাহলে 2 থাকবে এককের ঘরে, দশমিকের ঘরে এটা থাকবে 3-এর 10 মানে এটা 3। তাহলে একে যদি আমরা করি, তাহলে 2 যুক্ত 3-এর 10 মানে তাহলে 0.3। তাহলে আমরা যদি যোগটা করি দেখো, তাহলে 2 যে সংখ্যার দশমিক থাকে না তার শেষে দশমিক থাকে, এই দেখো যোগটা করছি আমরা, তাহলে 2.3। তাহলে দেখো সমান কি লিখলাম আমরা 2.3। তারপরে দেখো 10 আর 7 পূর্ণ সংখ্যা, তাহলে এটা যোগ করলাম আমরা, তাহলে 10 আর 7 যোগ করলে আমাদের কত হলো 17 হলো। তার সঙ্গে কত যোগ করব, তাহলে দেখো 8, এটা নিচে হাজার মানে 8 সহস্রাংশের ঘরে বসবে, তাহলে 8 সহস্রাংশের ঘরে যদি আমরা বসাই তাহলে 0.0, তাহলে এটা হলো। তাহলে এর সঙ্গে কি হবে না যুক্ত, তাহলে এর দশমিক কোথায় আছে শেষে আছে, তাহলে যুক্ত 0.008। তাহলে দেখো 800.71, তাহলে আমরা কি পেলাম যোগটি করে না 17.008, 17.008 পেলাম। তারপরের অঙ্কটি দেখো 400 যুক্ত 50, তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তাহলে 400কে 50 দিয়ে যোগ করলে আমরা কি পাবো, দেখো 400কে 400 যুক্ত 50, তাহলে পেয়ে গেলাম কত 450। এবার 9 শতাংশের ঘরে আছে, 9 কোথায় আছে দেখো, তাহলে 9 আছে শতাংশের ঘরে, 100 মানে এই যে, তাহলে 9 এ ঘরে আছে, আর 1 কোন ঘরে আছে, 1 আছে এ ঘরে, তাহলে এ ঘরে কি আছে 0। আর দেখো তাহলে আর কত পেয়েছি আমরা 4 5 0 পেয়েছি, তাহলে শতকের ঘরে 4, দশকের ঘরে 5, এই ঘরে 0 পেয়েছি। তাহলে দেখো আমরা করে ফেললাম এটা। তাহলে দেখো আমরা কি লিখবো, তাহলে এখানে না যুক্ত, দেখো তাহলে এর দশমিক এখানে আছে, তাহলে 0.009 আর 0.001, তাহলে এইটা পাবো আমরা যোগ করলে, দেখো এইটা পাবো, দেখো যোগ করলে এইটা পাই কিনা, দেখো যোগ করলে এইটা পাই কিনা দেখো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি সমান না 450.091। এবার 11 দাগের অঙ্কটি কি আছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে দেখি। তাহলে দেখো এই টাকাটা ছিল, এই টাকাটা খরচ করে ফেলেছি, তাহলে টাকা কমে গেছে আমার কাছে। তাহলে যেহেতু কমে গেছে, তাহলে 5 থেকে যদি এইটা আমরা বিয়োগ করি তাহলে উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে বিয়োগটা কিভাবে, দশমিকের বিয়োগটা কিভাবে আমরা করব, ভগ্নাংশের দশমিকের বিয়োগটা দেখো কিভাবে করব আমরা। তাহলে 11, এবার দেখো তাহলে 5 বিযুক্ত, তাহলে এক্ষুনি কি বললাম, যে সংখ্যার দশমিক নেই সেই সংখ্যার দশমিক আছে শেষে, দশমিক দিয়ে দিলাম একটা। তারপরে কি আছে না 3 দশমিক, দেখো দশমিক দশমিক আর 3.50 যেমন আছে তেমন আমরা বসালাম। এইবার দেখো আগে বলেছিলাম যতটা শূন্য দরকার আমরা ততটা শূন্য নিয়ে নিলাম।
নিয়ে নিলাম। এইবার বিয়োগটি করো। তাহলে শূন্য করতে শূন্য পেলাম আমরা। এবার এখান থেকে পাবো না, এখান থেকে 1 দশক ধার নিলাম। তাহলে 10 থেকে 5 গেলে কত হলো? 5। তাহলে দশমিকের সোজা দশমিক নামলো এবং 4 থেকে 3 গেলে 1। তাহলে 1.50 টাকা। এটা কি বেরোলো? 1.50 টাকা। অতএব আমার কাছে পড়ে আছে 1.50 টাকা। এবার 12 দাগের অঙ্কটি দেখো। 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো? তাহলে 2.75-এর সাথে কত যোগ করলে 3 পাবো? তাহলে দেখো, তোমাকে যদি বলে 8-এর সাথে কত যোগ করলে 12 পাবো, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 12 পাবো? তাহলে 12 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 4। তাহলে 8-এর সঙ্গে 4 যোগ করলে 12 পাবো। তাহলে দেখো, যোগ ফলটা থেকে যদি যে সংখ্যাটা দিয়েছে সেটা যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো এটা 12 অঙ্ক। তাহলে 3 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে 3 বিযুক্ত 2.75। তাহলে দেখো, অনুরূপভাবে আমরা বিয়োগটা তাহলে করি। এসো তাহলে দেখো, একটু আগে বললাম যে সমস্ত পূর্ণ সংখ্যার দশমিক নেই তার দশমিক কোথায় থাকে? শেষে থাকে। সমস্ত সংখ্যার যেসব অখণ্ড দশমিক নেই তার শেষে দশমিক থাকে। তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে এই সংখ্যাটা কিভাবে বসাবো? না, দশমিকের সোজা দশমিক নিলাম, তার আগে যেমন সংখ্যা আছে বসালাম, তার পরে যেমন সংখ্যা আছে বসালাম। এবার আমরা বিয়োগ করব। এবার দেখো, এখানে যতগুলি শূন্য দরকার আমরা নিয়ে নিতে পারি। তাহলে নিয়ে নিলাম। এবার দেখো, এখান থেকে 0 থেকে 5 বাদ দিতে পারবো না, এখান থেকে ধার নেবো। এখানেও 0, তাহলে এখান থেকে ধার নেবো। তাহলে 1 দশক যদি যায়, তাহলে এখান থেকে আবার ধার নিলাম। তাহলে ধার নিলে কি হলো? তাহলে এখানে হলো 10। তাহলে 10 থেকে 5 গেলে কত? 5। আর এখানে কত হলো? না, এখানে 9 ছিল, 9 থেকে 7 গেলে কত? 2। আর এখানে দশমিক, আর এখানে হলো 0। তাহলে বিয়োগ ফলটা কত পেলাম আমরা? না, 0.25। কি বলেছে? না, 2.75-এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো? অতএব 2.75-এর সঙ্গে 0.25 যোগ করলে 3 পাবো। এবার 13 দাগের অঙ্কটি দেখো। মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে? তাহলে দেখো, কেটে নিল মানে 12.5 সেমি দৈর্ঘ্য থেকে 8.5 মানে কমে গেল। কেটে নিল মানে কি? কমে গেল। তাহলে যেখানে কমে গেল আমরা বিয়োগ করলে উত্তরটি পেয়ে যাব। তাহলে দেখো, এটা 13 দাগের অঙ্ক। তাহলে 12.5 কত বিয়োগ করব? 8.5 বিয়োগ করব আমরা। তোমরা এইভাবে বিয়োগ করবে, এইভাবে করবে না, এইভাবে বিয়োগ করবে। তাতে তোমাদের ভুল হবে না। তোমরা যেহেতু ক্লাস 6-এ পড়ছো, তোমাদের এইভাবে বিয়োগ করলেই চলবে। তাহলে 5 আর 5 0। এবার দেখো, 12 থেকে 8 গেলে কত? 4। আর দশমিকের সোজা দশমিক বসালাম আমরা। তাহলে দেখো, কত ফিতে পড়ে থাকলো? এই দৈর্ঘ্যের দড়ি পড়ে থাকলো। তাহলে দেখো, অতএব 4.0 সেমি দড়ি পড়ে রইল। 14 দাগের অঙ্কটি দেখো। আমার খাতার দৈর্ঘ্য এত সেমি, এখানে নেই। প্রস্থ এত সেমি,
আমার খাতার পরিসীমা কত সেমি নিজে বসাই। তাহলে দেখো তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতো তোমরা বসাতে পারো এখানে অঙ্কগুলি নিজের। আমি ধরো একটা সংখ্যা এখানে বসাচ্ছি, সেই সংখ্যা অনুযায়ী আমরা অঙ্কটি কষবো। তাহলে ধরো খাতার এটি বসালাম, আমরা দৈর্ঘ্য বসালাম কত না 6.4 সেমি, আর প্রস্থটা কত বসালাম না 4.6 সেমি। তাহলে এবার বলছে আমার খাতার পরিসীমা কত। তোমরা এখানে অন্য বসাতে পারো, 8 বসাতে পারো কি 6 বসাতে পারো, বসিয়ে তোমরা করতে পারো। তাহলে এবার দেখো খাতার পরিসীমা কত। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি না, দেখো আয়তাকার ক্ষেত্রে, এটা আয়তার দৈর্ঘ্য প্রস্থ আছে যেহেতু, তাহলে আয়তাকার ক্ষেত্র, তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থের সাংখ্যমান এবং একক। তাহলে এখানে দেখো 2, আমরা দৈর্ঘ্য কত বসিয়েছি 6.4 যুক্ত প্রস্থ কত বসিয়েছি 4.6, আর একক কি দিয়ে, একক এখানে কি আছে না সেমি আছে। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে 6.4 যুক্ত 4.6, তাহলে 6 4 10 0 হাতে 1 দশক, 6 4 10 কে 11, তাহলে কত হলো না 2 গুণিতক 11, তাহলে সমান সেমি, সমান এটা গুণ করলে কত হবে 22 সেমি। তাহলে কত সেমি হলো 22 সেমি। তাহলে এখানে কত বসাবো আমরা না 22 সেমি বসাবো। কত সেমি না 22 সেমি বসালাম। তাহলে দেখো এখানে অঙ্কগুলো তোমরা এই আমি 6.4 বসিয়েছি, 4.6, তোমরা বসাতে পারো 5.8 কি 3.2, বা এখানে 6 বসাতে পারো, এখানে 5 বসাতে পারো, বসিয়ে অঙ্কটা কষতে পারো। তবে পরিসীমা যখন বের করবে তোমরা এইটা পরিসীমা, এই সূত্র ছাড়া পরিসীমাটা বের হবে না। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করব।